একদম সহজভাবে আজকে কলমি শাকের পাকোড়া তৈরি করে দেখাবো। যাদের বাড়িতে বাচ্চারা শাক খেতে চায় না, এভাবে কিন্তু খাওয়াতে পারেন। আপনারা চাইলে অন্য যে কোনো শাক দিয়ে এভাবে তৈরি করতে পারেন। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মসুরের ডাল। আমি ডালটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভিজিয়ে আমি ভালোভাবে ধুয়ে এবার ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি একটু আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি এখানে 1 মুঠো কলমি শাক ভালোভাবে ধুয়ে মিহি কুচি করে নিয়েছি। এবার এই ডালের সাথে এই কলমি শাকের কুচিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1.5 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব পাঁচফোড়নের গুঁড়া। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না। সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিলেই কিন্তু হবে। মেখে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। এবার চুলায় প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। পাকোড়াগুলো আমি ছোট ছোট পাতলা পাতলা করেই তৈরি করব। এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজার হয়। চুলার আঁচটা মাঝারি হিটে করে আমি এখন ভেজে নিচ্ছি। পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব, সুন্দর একটা কালার না আসা পর্যন্ত। আমি আজকে কলমি শাক দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে পালং শাক বা যে কোনো শাক দিয়ে এটা তৈরি করতে পারেন। যাদের বাড়িতে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। রমজান মাসে ইফতারিতেও কিন্তু এই ধরনের একটা পাকোড়া তৈরি করে নিতে পারেন। সব সময় একই রকম পাকোড়া খেতে কিন্তু ভালো লাগে না, চাইলে ভিন্ন ভিন্নভাবে ট্রাই করতে পারেন। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। পাকোড়াগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু গরম গরম খাওয়ার পালা। এটা গরম গরম খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে, একদম কুড়মুড়ে থাকে। কুড়মুড়ে খাবারগুলো খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।